ডিফেন্সিভলি আর্জেন্টিনা কি করবে। বাট দ্যাট বিং সেড, আমরা কালকে কিন্তু স্পেন এবং ফ্রান্সের খেলাটা দেখেছি। হ্যাঁ, এই কথাটা বারবার কিন্তু উঠছিল যে কেউ যদি ফ্রান্সকে থামাতেই পারে সেটা স্পেনই হবে। বাট ইভেনচুয়ালি দিনের একটা ব্যাপার আছে, নার্ভের ব্যাপার আছে, অফকোর্স, যেটা আমি একদম শুরুতে বলেছি যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের মধ্যে অনেক পার্থক্য। আমার মনে হয় যে অ্যাসাইড ফ্রম অল দ্য অ্যানালাইসিস অ্যান্ড এভরিথিং, নার্ভ উইল প্লে আ কি রোল। কোনো সন্দেহ নাই, গতকালকার ম্যাচে সবাই ফ্রান্সকে এগিয়ে রেখেছে। আবার এটাও বলা হয়েছে যে স্পেন যে ধরনের পজিশনিং ফুটবল খেলে সেটা দিয়ে ফ্রান্সকে ভুল করানো সম্ভব, বা সেটা দিয়ে ফ্রান্সের ওপর চাপ তৈরি করা সম্ভব যে ফ্রান্স যেই ধরনের পরিস্থিতিতে খেলে অভ্যস্ত না, তাদেরকে যদি আপনি সেই জিনিসটা উপহার দেন সেক্ষেত্রে তারা কিন্তু বো ডাউন করতে পারে। সেটা হয়েছে। এখন আজকেও আমার কাছে পার্সোনালি মনে হয় গেল ম্যাচের মতো মিডফিল্ড ব্যাটেলটাই আসলে নির্ধারণ করে দিবে যে ম্যাচের ফলাফল কোন দিকে যাবে। আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আমরা যত কথাই বলি না কেন, নিউমেরিক্যাল একটা অ্যাডভান্টেজ কিন্তু আর্জেন্টিনা মিডফিল্ডে আজকে পাওয়ার চান্স বেশি, যেহেতু তারা 4 জন মিডফিল্ডার খেলাচ্ছে এবং ডিপলের জায়গায় জুলিয়ানো সিমিওনি খেলানোতে তিনিও কিন্তু ট্র্যাক ডাউন করবেন। আর্জেন্টিনা তো এই পুরো টুর্নামেন্টে মিডফিল্ড ওভারলোড করে খেলছে। ফাইনালি একটু জানতে চাই যে আমার দৃষ্টিতে আসলে এত কিছুর পরেও মেসি উইল বি দ্য কি ফ্যাক্টর, যে মেসির পারফরমেন্স আসলে ম্যাচের ভাগ্য বদলে দিবেন, টেকিং নাথিং অ্যাওয়ে ফ্রম হ্যারি কেইন। ডেফিনেটলি মেসির ব্যাপারটা হলো যে দেখেন, যেটা নাসিব ভাই বলে গেছে যে আপনি যদি দেখেন আর্জেন্টিনার আসলে গেম প্ল্যান একটাই, তারা সেন্ট্রালি আসলে ব্রেক করার চেষ্টা করে। ইভেনচুয়ালি আজকে সেটা কিছুটা হলো সুবিধা পেতে পারে, বিকজ আপনি যদি দেখেন তাদের সেন্টার ব্যাকে জন স্টোনস এবং মার্ক গুয়ে স্টার্ট করছে। হ্যাঁ, তাদেরও কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনে কিছু স্পেস থাকে যেখান থেকে হয়তো পেনিট্রেট করতে পারে লিওনেল মেসি, যে আমরা জানি যে পিছন থেকে যে সে পাসগুলি যেভাবে দেয়, হুলিয়ান আলভারেস বা এনজো ফার্নান্দেজ যারা যদি পাসগুলি নিতে পারে, বিকজ ইংল্যান্ডেরও কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন। আমাদের শেষ করতে হচ্ছে একদম প্রেডিকশন আর্জেন্টিনা। হ্যাঁ, আমার কাছে মনে হয় এই ম্যাচটা আর্জেন্টিনা খুব একটা ভালো খেলবে না, তবে জিতবে। আর্জেন্টিনা জিতবে। ওকে, সময় বলে দিবে। আমার কথা হচ্ছে যে ফলাফল যাই হোক, যেটা শুরুতে বলেছিলাম, এরকম একটা ম্যাচ কিন্তু বারবার আসবে না। সো এনজয় দ্য ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.